করেছে ছাই খালের দিকে কি জালের বস্তাটা বস্তা এটা বড় জাল, এটা লাগবে না। আজ বিকালে একটু মেঘলা মেঘলা ওয়েদার দেখে ঐশিকার বাবা জাল বার করেছে, খালে দেবে। আমাদের বাড়ি পাশের খালটা তো পানা ভর্তি, তো যাবে একটা অন্য খালে দিতে, তো সেখানে মাছ পড়বে কিনা জানে না। বৃষ্টি হবে না কি, হওয়ার কথা বলছে অবশ্যই, কিন্তু হবে বলে মনে হয় না। আকাশটা আজকে বিকালে একটু মুখ ভার করে আছে অবশ্য, তো রাতের দিকে কি হয়। জালটা ছোট জাল নাকি? বড় জালটা নিলাম না, ও জায়গাটা ছোট, যেখানটা পাবো। দড়ি টেনে বাঁধবে, এখন তো জাল পাততে যাচ্ছে, আর অনেকটা দূরে আমি যাব না, কালকে সকালবেলা তোলার সময় যাব, গিয়ে দেখাবো মাছ পাচ্ছি কিনা। প্রতিদিনের মতো মাঠে সব বাচ্চারা খেলছে, আর প্রায় সন্ধ্যা নেমে এসছে। এই দিকটা ওই সূর্য ডুবে গেছে, ওই জন্য একটু লাল হয়ে আছে, কিন্তু এই দিকটা মেঘলা করে আছে, পুরোটাই মেঘলা আকাশ। বসো। অলিভিয়া বাবার আওয়াজ পেয়ে কিন্তু কান্না শুরু করে দিয়েছে, বলছে ব্যাগে কি না, ব্যাগে কি নিয়ে এসছে। অলিভিয়া ছুটে যাচ্ছে দেখতে কি নিয়ে এসছে। অলিভিয়া এখানে নিয়ে আসো, দেখ এদিকে নিয়ে আসো। এই খামটা খুলে ফেললো আবার, কি নিয়ে আসছে, বের করো বের করো দেখি। কার জুতো, কার জুতো নিয়ে আসছে। বাবা বাজার থেকে কার জুতো নিয়ে আসছে। দেখি পা দাও পা দাও, পায়ে পড়তে হয় তো, কিন্তু পিক পেক জুতো হলে ভালো হতো না একটু বাচ্চাদের। পাইনি গো, বাঁশি দেওয়া জুতো পাই। বাঁশি দেওয়া জুতোই ভালো, ওরা একটু আনন্দ পায়, প্রথম প্রথম হাঁটতে শিখেছে, তার উপর একটু যদি বাঁশি বাজে। পাইনি, আছে অনেকটাই বড়, তাই না? এই এতটা বড়, পুরো এতটা বড়। দেখি এটা এটা পরিতেই দেখি, জুতোটা ভালো হয়েছে কিন্তু বড়, আর একটু বাঁশি দেওয়া জুতো হলে খুব সুন্দর। পাইনি আমি। হেয়ার বেল্ট পরেছে এটা। হ্যাঁ পরো পরো, ওটা মাথায় পরো, এটা মাথায় পরো, এখানে পরো। চলো চলো, হাঁটতে হয়, ওটা পরে হাঁটতে হয়। হ্যাঁ চলো। বুঝতে পারছে না কোথায় পাবেন। হ্যাঁ চলো চলো, হ্যাঁ চলো চলো। অলিভিয়া এমনি তো এক দুপা করে সবে সবে ফেলতে শিখেছে, জুতো আইডিয়ার মোটে পা ফেলতে পারছে না। চলো চলো বাবার কাছে চলো। ভয় করছে কিন্তু যে জুতো দিয়ে হাঁটতে পড়ে যায় নাকি, আরো অনেকটাই তো বড়। আসলে কদিন মাঠে দৌড়াদৌড়ি করছে, লাগছে, তা বাবা বললো জুতো নিয়ে আসবো, তো এই জুতো নিয়ে এসছে, কিন্তু পায়ে হচ্ছে না, পায়ে একটু বড় হয়ে গেছে, পা কেমন করছে দেখো না, উঁচু নিচু করছে। ব্যাগে অনেক মাল দেখছিস, কি মাল বিক্রি হয়নি নাকি? না বিক্রি হয়নি, ব্যবসার হাল এত খারাপ হয়ে গেছে, সেইভাবে তো মাল। ওই দোকানদাররা সব ওই কুম্ভ মেলায় বেড়াতে গেছে, প্রচুর দোকানদার, ওই জন্য বন্ধ আছে। জুতো মুছছে দেখো, ও দিদি মোছে দেখে না, দিদি স্কুলের জুতো মোছে, ও নতুন জুতো মুছছে দেখো। সব বুদ্ধি আছে যে এই জুতোটা মুছতে হয়। মোছো মোছো, জুতোটা মোছো। একটা বড় তো পা হিসাবে, তার জন্য একটু সমস্যা হচ্ছে। এই তো টাটা 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 টাটা।
নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের এই সকালবেলায় ঘাসের আগায় শিশির ভেজা সকালের একরাশ শুভেচ্ছা, ভালোবাসা ও স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি পর্ব। তাই নতুন পর্বে আমরা এখন বেরিয়ে পড়েছি সেই জালের খোঁজে। কারণ কালকের বিকালবেলা জাল পাততে গেছিলাম, আমি তো যেতে পারিনি, কিন্তু আজকে সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে কিন্তু চারিদিকটা কুয়াশায় মোড়া, মানে গাছ থেকে রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না সেভাবে। এই পুকুর ধারে এসে তো ঝিলটার এপার ওপার দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। আর এই খেজুর গাছটা দেখতে কত সুন্দর লাগে, সেই খেজুর গাছটাও এখন পুরোটাই কুয়াশায় মোড়া। তো কোথায় যাচ্ছি জাল আনতে, জাল পেতেছিল কোথায়, সব কিছুই দেখাবো। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। এই যে রাস্তাটা একবার দেখিয়েছিলাম বড়দাদের বাড়ি যাওয়ার সময়, পুরোটাই কচুরিপানা দিয়ে রাখা ছিল, কিন্তু এখন রাস্তাটা পুরো ফাঁকা করে দিয়েছে। আসলে রাস্তাটা কংক্রিট হয়ে গেছে, তার জন্য আর পানা রাখা নেই, পানা সরিয়ে দিয়েছে আর রাস্তাটা বার হয়ে গেছে। আসলে এই রাস্তাটা আগে খুবই খারাপ ছিল, মানে হাঁটা যেত না, বর্ষাকালে একটু কাদা উঠতো, কিন্তু এখন অনেকটাই সুবিধা হয়েছে এইখানকার মানুষের। মানে আমাদের বাড়ির ধারে রাস্তাটা একটু সমস্যা হচ্ছে, সামনেটা ওই রকমই ছিল এই দিকটা। তো এখন ভালো লাগছে রাস্তাটা এদিকে এসে, তো বললাম এখান দিয়েই শুরু করি পর্বটা। তো জাল পেতেছিল ছোটো খালে, বড়ো খালে তো পানা ভর্তি দেখিয়েছি, ছোটো খালের ওই দিকটাও পানা আছে, কিন্তু যেখানে পেতেছিল সেখানে কতটা পানা আছে আমি জানি না, মনে হয় এতটাও নেই। তো সেখানে যাবো এখন, গিয়ে দেখাচ্ছি। এবছর কিন্তু গাছে আমের মুকুল প্রচুর হয়েছে, সমস্ত গাছে আমের মুকুল হয়েছে। কুয়াশা যা পড়ছে, একটুও বর্ষার ছোটা নেই, তো জানি না যে কতটা হবে আম, কারণ কুয়াশা পড়লে কিন্তু আমের মুকুল থাকে না। আসলে কুয়াশার জলটা একটু নোনা, তো তার জন্য আমের মুকুল এই একটু রৌদ্র ছাড়লেই ঝরে যায়। যেদিন কুয়াশা পড়ে ঠিক সেই দিনই কিন্তু প্রচুর রৌদ্র হয় একটু বেলা হলে। তো আমের ফলন যে কতটা হবে তার উপর তো ঝড় বৃষ্টি আছেই। জালটা পাতা আছে সামনে, তো খালের দুপারে দুজনকে থাকতে হবে, ঐশিকার বাবা একবারে আর আমি একবারে, কারণ এক মাথা দিয়ে দড়ি খুলে দেবো আর ঐশিকার বাবা তুলবে, তার জন্য এই সাঁকো দিয়ে আর ওপারটাই যাবো আমি। ওই পারে সঙ্গীতা ওই নামছে, দেখে নামবে। জাল তুলে নিয়েছে, আর কতটা মাছ পড়েছে এখন দেখাচ্ছি না, বাড়িতে গিয়েই দেখাবো। তো বেলা হয়েছে এখনো কিন্তু কুয়াশা ছাড়েনি, কুয়াশা ওইভাবে আরো যেন বেশি হচ্ছে। সুখসারি দুজন পাশাপাশি বসে আছে। বাড়িতে চলে এসছি, আর আমি একটু পিছিয়ে পড়েছিলাম, ঐশিকার বাবা এসে দাঁড়িয়ে আছে। কালকে বর্ষা হবে ভেবেছিলাম, মেঘলাও করেছিল, কিন্তু বর্ষা হয়নি, শুধু কুয়াশা পড়েছে, আর মাছ কিন্তু তেমন বেশি পড়েওনি। এই যে মাছ যা পড়েছে সব মরে গেছে। রাস্তাতে লোক যাবে তো, এখন সকালের টাইমটা বিশেষ লোক যায় না। এখানে বসে ছাড়ি নিতে হবে। লাটা মাছ আর কই মাছ পড়েছে মাত্র দুটো,
আর লাঠা মাছ আর খোলসে মাছ বেশি পড়েছে। আমরা মাছ ছাড়াচ্ছি আর কাক চলে এসছে কিন্তু এই যে ঐশিকার বাবা কিন্তু জালের থেকে মাছ ছাড়াচ্ছে, আমি আর ছাড়াইনি, তবে ছাড়ানো হলে দেখাচ্ছি যে কতটা কি মাছ পেয়েছে। সকালবেলা কোকিল ডাকছে, শোনো, বসন্তকাল যে এসে গেছে বোঝাই যাচ্ছে। এত কোকিল সারাক্ষণ ডাকছে। হ্যাঁ ডাকছে তো। এই হয়েছে মাছ বলতে সব মাছ, এই দুটো ল্যাটা মাছ আর দুটো কই মাছ আর সব খোলসে মাছ। মাছগুলো সব মরে গেছে, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে আবার, কারণ মরা মাছ বেশিক্ষণ এইভাবে রাখা যাবে না। ঐশিকা বাবা জালের থেকে মাছ ছাড়িয়ে আর জালটা গুছিয়ে ফেলছে, আর আমি গিয়ে এবার ওই শিখাকে একটু পড়তে বসাবো, ওর পরীক্ষা আছে। কোকিল সারাক্ষণ ডাকছিস, সারাক্ষণ ডাকছিস। চারিদিকে কাকের বাসা, তো কাকের বাসার ডিমগুলো রাখবে এবার। অলিভিয়া, তুমি জুতো বাই দিয়ে কোলে উঠে আছো? সকালে উঠে আগে জুতোটা টেনে বার করেছে, করে জুতো পাই দিয়েছে, আর জুতো পাই দিয়ে কোলে উঠে আছো তুমি? আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার, খবরে বলছে বৃষ্টিও হতে পারে, তার জন্য এই যে আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে ঘরের চালে। আর যে ফ্রেমটা করা হয়েছিল সেটা যাতে না ভেজে তার জন্য পলিথিন দিয়ে আর ঢেকে দিচ্ছে। হোগলার ছাউনি করবে বলেছিল, কিন্তু হোগলার যেগুলো কাটা হয়েছে সেগুলো তো আর সবটা এখনো হবে না ছাউনিটা, ওই জন্য এখনো ছাউনিটা দিতে পারিনি। আরও কাজ বাজ আছে, তার উপরে ঐশিকার পরীক্ষা পড়ে গেছে এই সময়। এখন এই পলিথিন দিয়ে আপাতত ঢাকা হচ্ছে কোনো রকমে। এই ঘরটা বাঁধা হয়ে গেলে ওতে কিছুটা জ্বালানিও ঢোকানো যেত, কিন্তু ঘরটাও এখনো বাঁধা হয়নি, জ্বালানিও ঢোকানো যাবে না পলিথিন দিয়ে, আর ওর নিচেই কিছুটা রাখতে হবে জ্বালানি, না হলে সব জ্বালানিও ভিজে যাবে, রান্না বান্নারও অসুবিধা। হয়েছে? হ্যাঁ, ঘরের ফ্রেমটা শুকনো কাঠ দিয়ে তৈরি করা, আর যেহেতু কাঠগুলো তো নতুন না, পুরানো কাঠ, তো ভিজে গেলে আর তারও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, তার জন্য এই পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে কিছুটা। এই যে ভিতরের কাঠগুলো যাতে না ঢোকে তার জন্য এই ব্যবস্থা হয়ে গেছে কিছুটা। আপাতত এই দিকটা বস্তা দিয়েছে দেখছি, আর এই দিকটা পলিথিন। পরীক্ষা ভালোভাবে দেবে। সূর্যের চারিদিকে লিখেছি আমরা। পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসছে, কি পরীক্ষা দিয়েছে তো পরীক্ষার্থী জানে, প্রশ্ন দেখলে বোঝা যাবে। ডেটা চিবোতে পারছো না? পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? সব প্রশ্ন আনসার দিয়েছো? আজকে যখন পড়তে যাবো তখন আন্টিকে দেখাবো প্রশ্ন। সে তো দেখাতেই হবে আন্টিকে। উচ্ছে হলে একটু ভালো হতো। আজকে নিম পাতা দিয়ে, পেঁপে দিয়ে আর সজনে ডাঁটা শুক্তো হয়েছে, মানে জালে ধরা কই মাছটাও বেশ, কই মাছ আর খলসে মাছ দিয়ে, কই মাছটা ভালো টেস্ট। আর কলা আর মাছ রান্না হয়েছে। ঐশিকা ভাত খাও। আজকে
ওই শিখার 45 মিনিট পরীক্ষা, ওই জন্য ওর বাবা সঙ্গে গিয়ে আবার সঙ্গে করে নিয়ে চলে এসছে। ওখানে আর রেখে আসিনি আজকে পুরো একদম সঙ্গে করে নিয়ে চলে এসে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে গেছে। সকালবেলা থেকে তো সেই জাল তুলে এসছি, এসে আর তখন তো ভোরবেলা ছিল বলে আর ওই শিখাকে ডাকিনি। আমি বলে একটু ঘুমিয়ে নিই, যেহেতু পরীক্ষা দেবে, বেশি সকাল সকাল ডাকলে আবার ঘুম পাবে পরীক্ষার সময়, ওই জন্য আর ডাকিনি। বাড়ি এসে কোনো রকম একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে আর ওর পরীক্ষার জন্য আমি ওকে রেডি করছিলাম। একটু পড়াশুনো অনেক বেলা পর্যন্ত হয়েছে, পুরো 11টা পর্যন্ত। তারপরে আবার দুপুরে রান্নাবান্না তড়িঘড়ি, দুপুরে রান্নাবান্না করে মা আর অলিভিয়া খেয়েছে, খেয়ে আর অলিভিয়া মা এক্ষুনি শুয়েছে ওরা, আর আমরা এই খেতে বসে গেছি। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।